নাগরিক সমাবেশের মাধ্যমে যেই মেসেজটি আমরা সমাজকে, রাষ্ট্রকে এবং আমাদের যে সরকার রয়েছে সরকারকে দিতে চাই যে এইখানকার ভাঙন কবলিত অসংখ্য মানুষ এসেছে, যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা এসেছে এবং ভাঙনের ঝুঁকিতে যারা রয়েছে এই এলাকাবাসী তারা সবাই এসেছে। আপনারা জানেন যে এখানে একটি বাজার রয়েছে, অনেক পুরাতন ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটিও ভাঙন আশঙ্কার মধ্যে রয়েছে এবং আমরা এই সমাবেশের মাধ্যমে প্রাথমিকভাবে যে উদ্যোগ নিয়েছি, এখানে সকল রাজনৈতিক দলের নেতা কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়েছে। এটি আমাদের জন্য অনেক সুখকর একটি বিষয়। আমরা কাউকে দাওয়াত করে আনি নাই, সবাই উইলিংলি এসেছে, তাদের দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গা থেকে এসেছে এবং তারা তাদের ভয়েস রেইজ করা শুরু করেছে যেন আমরা পরবর্তীতে একটি স্থায়ী বেড়িবাঁধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারি। অবশ্যই তা সেনাবাহিনী দিয়ে করাতে হবে, কারণ এখানে যেন আর কোনো টাকা যেন লোপাট না হয়, কোনো অ্যাডমিনিস্ট্রেশন লোক যেন কারো সহযোগিতায় লোপাট না করতে পারে এবং এই বালিগুলি যে কাটা হচ্ছে এগুলো যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে ওয়াটার রিসোর্স পারসন দিয়ে এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়। আমার 100% বিশ্বাস যদি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে এখানে চ্যানেলগুলি করা হতো এই বাঁধ ভাঙতো না। সুতরাং দুর্নীতিমুক্ত তো করতেই হবে এবং সরকারকে আমরা এখানে দাঁড়াইছি সরকারের অনুগ্রহ নেওয়ার জন্য না, আমরা এখানে আমাদের টাকায় আমাদেরকে বাসস্থান করে দেওয়ার জন্য। কিভাবে করতে হবে আমরা তা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এইখানকার জনগণের যাদের পুনর্বাসন হইতে বঞ্চিত হয়েছে, যাদের বাড়িঘর ভেঙে গেছে, নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমরা স্থায়ী পুনর্বাসন চাই এবং স্থায়ী বাঁধ চাই। শুকনো মৌসুমে এই নদী থেকে বিপুল পরিমাণ বালু উত্তোলন হয়। এই বালু উত্তোলনের ফলে কিন্তু এই নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই বালু উত্তোলনের করার পিছনে কারা জড়িত? অবশ্যই প্রশাসন জড়িত। প্রশাসন যদি জড়িত না থাকে তাহলে এই এলাকার কারো সাহস নেই যে নদী থেকে এক টুকরো বালু কাটা। তো আমি অবশ্যই প্রশাসনকে দায়ী করব, তারা যেন এইভাবে আর বালু উত্তোলন না করে এবং এই এলাকার মানুষের বাসস্থানের কথা চিন্তা করে যাতে তারা এই বালু উত্তোলনটা বন্ধ করে। যদি বালু উত্তোলন বন্ধ হয় তাহলে কিন্তু এখানে একটি মানুষ স্থায়ীভাবে বেড়িবাঁধ, স্থায়ীভাবে বাঁচার স্বপ্ন দেখবে। আর তা না হলে যত টেকসই বেড়িবাঁধ হোক, বালু উত্তোলন বন্ধ না হলে এই এলাকা কিছুতে টিকবে না। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের আমি বিনত অনুরোধ করব অতি দ্রুত যাতে এই নদী থেকে বালু উত্তোলন হয় এবং এই এলাকাটি যে যতটুকু ভেঙে গেছে এখন যা আছে তার জন্য যেন স্থায়ী এবং টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করা হয়। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ যেই ভাঙনের সৃষ্টি হয়েছে, নদী ভেঙে এই এলাকাটি প্রায় বিলুপ্তর পথে। এটি আসলে দীর্ঘদিন যাবৎ যেই একটি অবৈধ চক্র যেই পদ্মা নদীর বালু উত্তোলন করে অন্যত্র তারা বিক্রি করেছে। এটির কারণে পদ্মার গতিপথ পরিবর্তন হয়ে এই সরু একটি চ্যানেল দিয়ে যেই এখন তীব্র স্রোত বইছে, স্রোতের তরে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি গ্রামের পর গ্রাম যেভাবে ভেঙে চলে যাচ্ছে, এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান দেওয়া হয়নি। স্থায়ী বেড়িবাঁধের যেই আমরা দাবি জানিয়ে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ, সেটি এখনও কোনো পূর্ণরূপ আমরা দেখতে পাইনি এবং জেলা প্রশাসক মহোদয় তিনি বিভিন্ন সময়ে এসে আমাদেরকে আশার বাণী শোনালেও এখন পর্যন্ত তার পক্ষ থেকে কার্যকর কোনো পুনর্বাসনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখিনি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই নদীপাড়ের মানুষ যারা ঘরবাড়ি হারিয়ে ইতিমধ্যে মানবতার জীবনযাপন করছে, তাদের পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ জানাবো মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে, তিনি যেন অতি অল্প সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে এবং এই নদীপাড়ের মানুষের জন্য তিনি যেন স্থায়ী একটি বেড়িবাঁধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই কাজ তিনি চালিয়ে যান। তাকে আমরা এই নদীর পাড়ের মানুষ পূর্ণাঙ্গ সহযোগিতা করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সকলের কাছে এখানে শরীয়তপুর জেলা তথা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেকে বিভিন্ন যে আমাদের আচরণে তারা অসন্তুষ্ট প্রকাশ করে। আমি সকল নেতৃবৃন্দকে, আমরা এতই যে সৌভাগ্যবান, আমরা না চাইতে বৃষ্টি সে অবস্থা, সকল নেতৃবৃন্দ এসেছেন, শরীয়তপুরের সকল মিডিয়া এসেছেন। আমরা আজকে আমাদের যে অনুষ্ঠান নদী ভাঙ্গন কবলিত স্থায়ী বেড়িবাঁধের, আমি এ পর্যায়ে আজকে পরিচালনা কে করবো? যাই হোক, আন্তরিকতা এখানে আমাদের মাননীয় এমপি মহোদয় যেটা বলেছেন আমরা সেই অনুপাতে কাজ করব। আমরা
এতে হয়েছে, তাই আমরা বাধ্য হচ্ছি যে আমরা আজকের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ব্যানারগুলো নিচে ধুয়ে দিন না, ব্যানার উঠাই রাখেন। আমরা বক্তব্য আকারে চলে যাচ্ছি, আমি তো আমাদের পরিচালনাই করতেছি। আমি এই পর্যায়ে আমাদের পয়েন্ট করার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি জনাব উত্তম এলাকার জন্য তাকে স্বাগতিক বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। রকুন মাঝিকে ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং স্থায়ী বেড়িবাঁধের দাবিতে